নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও একটি নতুন পর্বে প্রিয়াস কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি আপনাদের সাথে দারুণ স্বাদের সামুদ্রিক মৌরলা মাছের রেসিপিটা রান্না করে দেখাবো। গরম ভাতের সাথে এই রেসিপিটা জাস্ট অসাধারণ লাগবে। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। চলুন আমরা এবার রান্নার দিকে এগিয়ে যাই। এর জন্য আমি দেখুন সামুদ্রিক মৌরলা মাছ নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি। এদিকে লাগছে আম, আর লাগছে সরষা বাটা, আর লাগছে কালো জিরে আর শুকনো লঙ্কা। আমি সব উপকরণগুলো একসাথে নিয়ে নিয়েছি। এরপর আমি এই মাছগুলোর মধ্যে মাখিয়ে নেব লবণ আর হলুদ। আমি এখানে লবণটা আর হলুদটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমাদের এখানে মাখা হয়ে গেছে। এবার আমি এক সাইডে রেখে দেব মাছগুলো। এরপর আমি একটা কড়াই বসিয়ে দেব আর কড়াইটা একদম ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 1 থেকে 2 টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দেব। আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি দেখুন একদম গরম হয়ে গেছে, এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব। তো আমি দুবার ধরে ভাজবো যাতে মাছগুলো না ভেঙে যায়, তার জন্য আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। দেখুন উল্টে পাল্টে ভালো করে ভাজবো, যেহেতু এটা সামুদ্রিক মাছ তার জন্য। দেখুন মাছগুলো ভাজা হয়ে এসেছে একদম। আমি এবার আস্তে আস্তে এগুলোকে সব নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। আবার আমি দ্বিতীয় স্টেপে মাছগুলো আবারও ভেজে নেব। আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে রেখেছি যাতে মাছগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ওপিঠটা ভালোভাবে ভাজা হয়ে যায়, না হলে মাছগুলো ছিটিয়ে যাবে কড়ার মধ্যে। তার জন্য এই মাছগুলোকেও একইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন কিছুটা ভাজা হয়ে এসেছে, আমি আরও কিছুটা ভালো করে ভেজে নেব। আপনারা অবশ্যই ভালো করে মাছগুলোকে ভাজবেন। যদি হালকা কাঁচা রয়ে যায় এর যে আঁশটে গন্ধটা আপনারা খেতে পারবেন না, যেহেতু এটা সামুদ্রিক মাছ তার জন্য। তো মাছটাও ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি ওই তেলের মধ্যেই কালো জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দেব।
আর ভালো করে ভেজে নেব। এরপর ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি আর আমগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো আমগুলো দেখুন আমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সর্ষে বাটাটা এর মধ্যে সবটাই দিয়ে দিচ্ছি। এরপর আমি নাড়াচাড়া করে এর মধ্যে একটু জল দিয়ে দেব। এরপর আমি ওই মশলার মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচের মতো লবণ আর অল্প হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচের মতো। আবারও ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে এবার জল অ্যাড করে দেব। এবার আমি মশলা জলটা ফোটার জন্য অপেক্ষা করব। মশলা জলটা ফুটে আমগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তার জন্য এখানে আমি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন ফুটে ফুটে জলটা একদম কমে এলে হয়ে যাবে। দেখুন একদম কমে এসেছে। ভেজে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপর মাছের সাথে মশলাগুলো কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে মাছের ভিতর মশলাগুলো ঢুকে, তার জন্য। দেখুন কিভাবে ফুটছে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে নিচটা একদম বসে যাবে, তার জন্য। তো হয়ে এসেছে, আমি এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তো বন্ধুরা, গরম ভাতের সাথে এইভাবে যদি মোরলা মাছের ঝাল হয়, এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আর আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটাই। তো বন্ধুরা, আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। এখনের জন্য টাটা।